যদি সেদিন এই দুয়াটা জানতেন আর পড়ে দিতেন। নবী বলছেন যখন প্রথম রাতে বাসরে স্ত্রী ঢুকবে, ভালো করে শোনেন, প্রথম রাতে বউকে যখন ঘরে নেবেন, বিয়ে করে এনে এসেছেন, আসার পরে এশারের নামাজের পরে বউকে নিয়ে বাসর ঘরে যাবেন সোহাগ রাতের জন্য। আপনি বউকে ঘরে নিয়ে যাবেন। নবী বলছেন যখন ঘরের দরজায় বউ তোমার পা দেবে, বউয়ের কপালের এই জায়গাটাতে হাত দিয়ে, এই মাথার কপালটাতে এইভাবে হাত দিয়ে তুমি এই দুয়াটা পড়ো। কি দুয়াটা পড়বে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আয় আল্লাহ, এই মহিলার মধ্যে যেটা ভালো খুবই আছে, গুণ আছে, ওটা আমি চাই আমার ঘরের ভিতরে দাও। আল্লাহ, এই মহিলার মধ্যে যতটা বদচলন আছে, এই মহিলার মধ্যে যেটা ক্ষতি আছে, এর মধ্যে যেটা শয়তানি আছে, এর মধ্যে যেটা দুষ্টামি আছে, এর মধ্যে যেটা বদমাশি আছে, আমি ওটা থেকে পানা চাইছি। আল্লাহ, তুমি আমার হেফাজত করে দাও। এই দুয়া যদি সেদিন পড়তেন তাহলে আই বাড়িয়ালির কাছে জাইলের বেটা শুনতে হইতো না। কথা বলছি, হক দিতে সেটা কথা। মাথা যার এত বড় হক, আল্লাহ পাকের নবী বলছেন একজন পুরুষের তার স্ত্রীর উপরে কত বড় হক। নবীজি বলছেন শুনো, লা ইয়াসলাহু লিবাসারিন আইয়াসুদা লিবাসারিন, কোন এক মানুষ অন্য মানুষকে সেজদা করবে এটা জায়েজ নয়। এক মানুষ অন্য মানুষকে সেজদা করবে এটা বৈধ নয়। যদি জায়েজ হতো, লা আমারতুল মারআতা আনতাসজুদা লিজাওজিহা, আমি নবী মহিলাদেরকে বলতাম যেন স্বামীর আগা দিকে সেজদা করে। এত বড় যার হক, তাকে কইছে হক তোর তাকে দেখছি কি করে না খাওয়াতে বাবা। তার কারণটা কি? এই বদচলনি। আজ স্ত্রী টাকা চুরি করে, আজ স্ত্রী বা বাড়িতে থাকে, স্বামী নাই, তার পরকিয়া করে। কেন করে? এই ভালো তার বাড়িতে ঢোকেনি। এই দুয়া যদি জানতো, তিনি শিক্ষা যদি থাকতো, আর এই দুয়াটা যেদিন যদি পড়ে নিত, আর আল্লাহকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মহিলার মধ্যে যেটি ভালো গুণ আছে, ওই গুণটি আমার ভিতর বাড়িতে দাও, আর এর ভিতরে যেটি বদগুণ আছে, এটি থেকে আল্লাহ তুমি আমাকে নেজাত দিয়ে দাও। বাড়ি শান্তি থাকতো, কিন্তু দিনী শিক্ষার অভাবের কারণে আজ বউলিও শান্তিতে নেই। এমনি নবী বলেননি। আমি একটাই হাদিসের উপর আলোচনা করে আপনাকে 8 ঘন্টা আলোচনা করবো, ভালো করে কথাটা বুঝে নেবেন। নবী বলছেন, এই জন্য বললেন প্রত্যেক নরনারীকে দ্বীনি শিক্ষা ফরজ। ডাক্তার না হলে চলবে, ইঞ্জিনিয়ার না হলে চলবে, মাস্টার না হলে চলবে, বৈজ্ঞানিক না হলে চলবে, দার্শনিক না হলে চলবে। ও ভাইজান, দ্বীনি শিক্ষা আল্লাহকে, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার অনেক কিছু চিনায়, কিন্তু আল্লাহর উলুহিয়াত রুবুবিয়ত চিনতে পারে না। বৈজ্ঞানিক হইলে যে আল্লাহকে চিনতে পারে? পারে না। আপনার ভারতেরই একজন খুব মিসাইল ম্যান যাকে বলা হয়েছে, তিনি কে গো? এপিজে আব্দুল কালাম, আবুল পাকের আব্দুল্লাহ জয়নুল আবেদিন আবুল কালাম, পুরো বায়োডাটার নাম। পুরো নামটা হলো কি? আবুল পাকর জয়নুল আবেদিন আব্দুল কালাম, যাকে বলা হয় এপিজে আবুল কালাম। ইনি মিসাইল ম্যান ভারতের, এত বড় বৈজ্ঞানিক। দার্শনিক হওয়া সত্ত্বেও কি বলছে জানেন? জ্ঞানের অভাবে, দিনের জ্ঞান নাই, তার কারণে কি বলছে? হিন্দু মুসলিম শিখ ইসাই সব হে আপস মে ভাই ভাই। যেরকম চারটা, উনি বলছেন একটা পুকুরের 4টা পাটাল হয়, 4টা কিনারা হয় না? এ বাবু, बात समझ में आवेला? अरे सुन गए लगा हो, अरे तनी मुहुआ धुलाई हिलाई तो हमके भी पता चली के लोग जब होते बड़ा सुन रहल बा हमर बात। তো এপিজে আব্দুল কালাম কি বলছে যে একটা পুকুরের যেমন 4টা কিনারা হয়,
সবার একটাই স্তন, কাউরের অন্য স্থান নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় বৈজ্ঞানিক দার্শনিক হওয়া সত্ত্বেও কিন্তু কেন বুঝতে পারলে না কথাটা? এর মানে হলো তার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, আল্লাহকে চিনতে পারবে না। যতই বড় ডাক্তার হোক, আর মাস্টার হোক, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, দ্বীনি শিক্ষা ছাড়া সহি ফায়সালা হবে না, দ্বীনি শিক্ষা ছাড়া ইনসাফ হবে না, দ্বীনি শিক্ষা ছাড়া এবার হজ হবে না, দ্বীনি শিক্ষা ছাড়া যাকাত হবে না, দ্বীনি শিক্ষা ছাড়া বিয়ে হবে না, দ্বীনি শিক্ষা ছাড়া জুমা হবে না। কোনটা নেবেন আপনি? কিন্তু আজ মুলবি রেখে চোখে দেখতে চায় না। আর এরা তো একটা সমাজের এত বড় জিনিস, মূল্যবান রতন, আপনারা চিনতেই পারেননি। আপনারা চিনতেই পারেননি। পাঞ্জাবে বৃদ্ধা ওস্তাদিকে দেখতে গেলে আপনার যা আগে খালি ভিতর ভিতর চলে যায়। পাঞ্জাবের মজাক করনেওয়ালা শরীয়তের মজাক করেছে, আর যারা শরীয়তের মজাক উড়াইবে, দ্বীনের ও হলো দ্বীনের মজাক উড়ানেওয়ালা, ইস্তেহজা করনেওয়ালা মুমিন হতে পারে না। মৌলবি দেখে পিছনের লোক দাঁড়িয়ে আছে, আগা থেকে মাঝে মাঝে ফাঁকা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, ওখানে কি গাড়ি বল নেই? যদি থাকলে বসে যান, না থাকলে দিকে চলে এসেন, আমার আগা দিকে জায়গা আছে। ए बाबू हमरा लगे आवा सामने बैठा लो, दो चार बात सुन ला, जिंदगी में काम आए। तो भाई जान আমার আপনাকে বলছি কথা, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ইবাদত করতে গেলে দ্বীনের শিক্ষা লাগবে। এই জন্য আল্লাহ পাক নবী বলছেন যে দ্বীনি শিক্ষা হলো কি প্রত্যেক নর নারীর লেগে ফরজ। কেন? পুরুষও নামাজ পড়ে, মহিলাও নামাজ পড়ে, পড়ে না ভাই? তাহলে পুরুষের নামাজে পড়া দরকার আছে না নাই? আছে না নাই? একটা লোক, আপনি নামাজ পড়বেন, বলেন তো নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে, আর ওযু করতে গেলে আপনাকে ওযুর দোয়াটা শিখতে হবে। দরকার পড়লো? প্রথমে আপনি ওযুর দোয়া পড়লেন, বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করলেন, ওযুর পরে আপনি দোয়া পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলছেন এই দোয়া যারা ওযুর পরে পড়ে, যেমন এই দোয়াটা আবার পড়া হয় যেমন একটা গাছ পুরোটাই শুকিয়ে গেছে, পাতাগুলো লেগে আছে, আর একটা হাওয়া এলো আর গাছটাকে ঝুলিয়ে দিয়ে সমস্ত পাতাগুলো ঝরে জমিনে পড়ে যায়। ওই রকমই ওযু করার পরে যখন মুমিন বান্দা এই দোয়াটা পাঠ করে, তার জীবনের সব গুনাহ ওই শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। আচ্ছা, আপনি না জানলে পড়বেন কি? ও মুসলমান, ওযু করতে বসে তোমার ওযুর পরে কইছে বলেছে আইতার জীবনে ওয়াক্তের নামাজ, খাস করে ইয়ম জেনারেশন যত আছে, ওয়াক্তের নামাজ তো নেই, জুমাটাও যদি পড়ছে তাও দুয়াটা ইয়াদ নেই। কি করলা জীবনে? কল্যাণটা কি জীবনে? তারপরে আর একটা আমরা দোয়া পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা, আমরা আর একটা দোয়া পড়ি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ তুমি আমাকে কি করো? পাক পবিত্রর মধ্য থেকে করে দাও। কেন? তুমি পাক পবিত্রকে ভালোবাসো। হ্যাঁ, আল্লাহু আকবার। যেমনই বললেন আপনাকে আল্লাহ কি করে দেয়? আল্লাহ পাকের মধ্যে করে দেবেন। চলুন আরো বলি, এবার মসজিদের দরজায় যান। আজকে অনেক যুবক এখনো বলতে পারবে না, কেউ তো পড়বে আল্লাহুম্মা ফতিহলি, বুঝই দুই জানেন হবে কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের ঘরের দরজায় চলে এসেছি, আমার জন্য তুমি রহমতের দরজা খুলে দাও, আমাকে রহমের ভিতরে দিয়ে দাও। আমার বন্ধুরা, আপনি মসজিদের ভিতরে গেলেন, তাকবীরে তাহরিমা বলে সমস্ত দুনিয়াকে হারাম করে দিলেন, হারাম করে দিয়ে এবার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে আপনি যখন প্রথম তাকবীরে নিয়াত বাঁধলেন, আপনার সমস্ত দুনিয়া হারাম হয়ে গেল। আল্লাহর সাথে আপনার কথা হতে লাগলো, ফোনের কানেকশন আপনার আল্লাহর সাথে এবার লাইন লেগে গেল। আপনার মার সাথে কথা বন্ধ, বাবা আপনার সব কানেকশন, বিজনেসের কানেকশন এখন রুট বিজি।
দেন। এদিকে কথা হয়েছে তখন ওদিকে কি বলে, মোবাইল থেকে কেউ ডায়াল করে কি হবে। इस रूट के सभी लाइनें अभी व्यस्त हैं, कृपया थोड़ी देर के बाद डायल करें। বলে না যখন কারোর সাথে কথা বলেন আর কেউ যখন অন্য মানুষ লাগাই তখন কি বলে, इस रूट की सभी लाइनें व्यस्त हैं, कृपया आप थोड़ी देर के बाद डायल करें। মানে এই রুটের মানে আল্লাহর আর বান্দার যে রুট আছে একটা, এই রুট এখন চলছে। বাকি দুনিয়ার জমির কানেকশনের রুট বন্ধ, আপনার ব্যবসার কানেকশনের রুট এখন বন্ধ, আপনার বাড়ির ছেলে মেয়ের সম্পর্কের রুট এখন বন্ধ, সব লাইন বন্ধ। এখন লাইন চলছে শুধু আল্লাহর আর বান্দার মধ্যে।